This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছেই আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই মুহূর্তে কি খবর আসছে চলুন বিগওয়ালে দেখি। এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কি নির্দেশিকা জারি করা হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র। কি কি রয়েছে এই নির্দেশিকায়? অনুষ্ঠানে বন্দে মাতরম বাজলে সবাইকে উঠে দাঁড়াতে হবে। রাষ্ট্রপতি আসা ও যাওয়ার সময় বাজবে বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতের আগেই বাজাতে হবে বন্দে মাতরম, এমনটাই বলা হয়েছে এই নির্দেশিকায়। নয়া নির্দেশিকায় বলা হয়েছে রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বন্দে মাতরম পরিবেশিত হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি আমরা। বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। কি কি রয়েছে এই নির্দেশিকায়? বন্দে মাতরম বাজলে সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে হবে, এমনটাই এই নির্দেশিকায় বলা হয়েছে। জাতীয় সঙ্গীতের আগেই বাজাতে হবে বন্দে মাতরম। নয়া নির্দেশিকায় বলা হয়েছে রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা ও যাওয়ার সময় বন্দে মাতরম পরিবেশিত হবে। পাশাপাশি পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো এবার বন্দে মাতরমের সব 6টি স্তবকই পরিবেশন করা হবে। এর আগে এই মানে যে 6টি স্তবকের কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ পরিবেশন করা হতো না। আর উল্লেখযোগ্যভাবে 1937 সালে কংগ্রেস আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকায় সেই 4টি স্তবকও পুনরায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তবে সিনেমা হলে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক নয়, যেটা আমরা জানি জাতীয় সঙ্গীত বাজানো হয়। নয়া নির্দেশ জাতীয় রাজনীতিতে আবারও বিতর্কের মুখ খুলে দিতে পারে। वंदे मातरम का मूल भाव है भारत मां भारती। भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम पहर से खुद को गढ़ना शुरू कर दिया। ताकत और नैतिकता के संतुलन को बराबर समझा और तब जाकर भारत एक राष्ट्र के रूप में वो कुंदन बनकर उभरा जो अतीत की हर चोट सहता भी रहा और सहकर भी अमरत्व को प्राप्त कर गया। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের নজর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, বন্দে মাতরম বাজলে সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে হবে। জাতীয় সঙ্গীতের আগেই বাজাতে হবে বন্দে মাতরম। বন্দে মাতরম নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বন্দে মাতরম বাজলে সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে বলা হয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো এই বিষয়ে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকায় ঠিক কি কি বলা হয়েছে? দেখো, গত শীতকালীন অধিবেশনে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সংসদে, কিন্তু তার শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হলো। যে নির্দেশিকায় জানানো হলো যে জাতীয় সঙ্গীতের আগে এবারে রাষ্ট্রগান অর্থাৎ বন্দে মাতরম গাইতে হবে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এতদিন পর্যন্ত বন্দে মাতরম গানের শুধুমাত্র প্রথম স্ট্যাঞ্জাটা গাওয়া হতো, পরের পার্ট গাওয়া হতো না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রেকমেন্ড করেছিলেন যে শুধুমাত্র প্রথম স্ট্যাঞ্জাটাই জাতীয় রাষ্ট্রগীত হওয়ার জন্য যথেষ্ট।
এবং সেক্ষেত্রে যেটা যুক্তি ছিল যে পরের অংশে যেহেতু দেবী দুর্গার কথা বলা রয়েছে এবং ভারতের জাতীয়তাবাদী ধারণার ক্ষেত্রে সব ধর্মের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই কারণেই এখানে দেবী পূজন যেহেতু মুসলিমরা গ্রহণ করে না সেই কারণে সেই পার্টটিকে বাদ রাখা হয়েছে। কিন্তু এবারে সব অংশটিকেই এর অন্তর্ভুক্ত করা হলো। প্রায় 3 মিনিট 10 সেকেন্ড এই গান বাজানো হবে এবং এক্ষেত্রে সকলকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের আগে রাষ্ট্রগীত গাইতে হবে। স্বাভাবিকভাবেই এই নির্দেশ যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে চলেছে কথা বলা হয়। রাজনৈতিক দলের নেতারা কি মনে করছেন, কিভাবে দেখছেন বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তৃণমূলের রাজ্য সহ সভাপতি। জয়প্রকাশ বাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ এখানে বন্দে মাতরম বাজলে সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে বলা হবে এবং যে বাকি স্ট্যান্ডগুলো বাদ দেওয়া ছিল 4টি স্তবক তা এবার অন্তর্ভুক্ত করা হলো, কিভাবে দেখছেন? দেখুন, এটা করছে যারা, তারা জীবনে কোনোদিন বন্দে মাতরম ধ্বনি দিয়ে ইংরেজের জেলে একদিনও কাটাননি। স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতরম ধ্বনি যে স্বাধীনতা সংগ্রামীদের বুকের মন্ত্র হয়ে উঠেছিল, গানটা তাদের মনে থাকতো, এইসব কোনো কিছু করেনি। এই আরএসএস এবং বিজেপির যত আগেকার লোকজন তারা ইংরেজদের পায়ে ধরে ইংরেজদের যে গান সেই গান করত, লং লিভ কুইন কিংবা লং লিভ গড সেভ দ্য কিং, এইসব করত। আজকে হঠাৎ নতুন অবতারে তারা বন্দে মাতরমের কথা বলছে, খুব ভালো কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন। এবার কিন্তু বিকৃত মনোকামনা এদের, ওই বন্দে মাতরম দিয়ে পরের স্ট্যান্ডাগুলো দিয়ে ভারতকে বিভাজন করব। কারণ রবীন্দ্রনাথ স্পষ্ট বলে গিয়েছিলেন যে দুর্গার আরাধনা আছে, সেটা একটা ধর্মের কাছে খুব ভালো। প্রথম স্ট্যান্ডাতে সেসব কিছু নেই, শুধু মায়ের আরাধনা, মাতৃভূমির আরাধনা। কিন্তু এই বিজেপিতে এসব বোঝে না। মাতৃভূমি কোথায়? আগে ধর্ম নিয়ে সমাজটাকে ভাগ করতে হবে। চাইলে বন্দে মাতরমকেও সেই কাজে ব্যবহার করা যাবে। এত নিচু মনোভাব, এত নিচতা, এত ষড়যন্ত্র, ভারতবর্ষের সংবিধান নষ্ট করব, ভারতবর্ষের একতা নষ্ট করব, ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করব, 2 শ্রেণীর নাগরিক তৈরি করব, এই সমস্ত করছে এই বিজেপি। তাই জন্য আমি বলবো বন্দে মাতরম গান তো খুবই ভালো। জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বন্দে মাতরম নিয়ে। বন্দে মাতরম বাজলে সরকারি অনুষ্ঠান সহ জনসমাগমে সকলকে দাঁড়াতে বলা হয়েছে এই নির্দেশিকায় এবং জাতীয় সঙ্গীতের আগেই বাজাতে হবে বন্দে মাতরম। নয়া নির্দেশিকায় বলা হয়েছে রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা ও যাওয়ার সময় বন্দে মাতরম পরিবেশিত হবে। পাশাপাশি পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও এই গান বাজানো হবে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবার বন্দে মাতরমের সব কটি 6টি স্তবকই পরিবেশন করা হবে। উল্লেখযোগ্যভাবে 1937 সালে কংগ্রেস আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। নতুন নির্দেশিকায় সেই 4টি স্তবকও পুনরায় অন্তর্ভুক্ত করা কথা বলা হয়েছে। তবে সিনেমা হলে বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক নয়। নয়া নির্দেশ জাতীয় রাজনীতিতে আবারও নয়া বিতর্কের মুখ খুলে দিতে পারে। ইতিমধ্যেই আমরা তৃণমূলের প্রতিক্রিয়া পেলাম এবং যেখানে পরিষ্কারভাবে তাদের যে বক্তব্য, যেখানে তারা বলছেন যে এটা বিভাজনের একটা চেষ্টা করছে। বিজেপির দিকে সেই অভিযোগ, কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগ তৃণমূলের তরফে, যেখানে বাকি যে 4টি স্তবক রয়েছে সেখানে দুর্গা মার কথা বলা হয়েছে, সেখানে আবার সেই স্তবক ফিরিয়ে আনা কেন, সেই নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নতুন নির্দেশিকা নিয়ে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জাতীয় সঙ্গীতের আগেই বন্দে মাতরম বাজাতে হবে এবং সরকারি অনুষ্ঠানটিতে জনসমাগমে সকলকে দাঁড়াতেও বলা হয়েছে। নতুন এই নির্দেশিকা, যেখানে জাতীয় সঙ্গীতের আগেই বাজবে বন্দে মাতরম। সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা। সুজন বাবু, এই মুহূর্তে আমরা নজর রেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকায়, যেখানে বন্দে মাতরমের বাজানো হবে জাতীয় সঙ্গীতের আগে এবং যে 4টি স্তবক আগে বাজছিল এখন তা অন্তর্ভুক্ত করা হলো। আপনি কিভাবে দেখছেন? এটা তো মানুষের মূল ইস্যু
তার উপরে নির্ভর করে সরকার যে চলতে চায় না, সরকার নিজের মতো করে কিছু ন্যারেটিভ তৈরি করে আসলে নানান রকম জটিলতা করতে চায়, তার একবার স্পষ্ট হলো। বন্দে মাতরম গান যদি কেউ গাইতে চান তিনি গাইতে পারেনি বটে, কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরম তাকে মর্যাদা দেওয়া হয়নি সংবিধানে। না জানা কি আছে, তার কনস্তবক ভালো মন্দ রবীন্দ্রনাথ ঠাকুররা তা নিয়ে চর্চা করেছেন। অমিত শাহর মতন বাহিনী এসব চর্চা করার যোগ্যতা অধিকার আছে নাকি? ফলে অনধিকার চর্চা করে সংবিধানের থেকে সরে থেকে আসলে একটা তালগোল পাকানোর মনোভাবে এগুলো অংশ। বিশেষ করে যখন দেশ নানানভাবে বিদেশের কাছে মাথা নিচু করছে, আমেরিকার কথায় তেল আনতে হচ্ছে, আমেরিকার কথায় উঠছে বসছে, তখন আমাদের দেশের স্বাধীনতার ইজ্জত, মর্যাদা, অধিকার এবং সংবিধানের বাস্তবতা তাকে লঙ্ঘন করাটাই দিল্লি সরকারের মনোভাব, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে এবং তিনি তার প্রতিক্রিয়া জানালেন। এই নিয়ে তীব্র নিন্দা করছেন বিরোধীরা। তৃণমূল এবং সিপিএমের প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই পেয়েছি, আপনারা শুনলেন তাদের বক্তব্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নতুন নির্দেশিকা জানিয়ে এই নিয়ে আলোচনা, বিতর্ক শুরু হয়েছে।